بالله من الشيطان الرجيم ببركته وعظمته وحرمته بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين ومن الشاكرين الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا مولانا محمد अपना बलह बंदा अपना बलह बंदा কেউ তো তোমার আপন নয়, আপন আপন বলহ বান্দা কেউ তো তোমার আপন নয়, আপন তোমার হবেন গজিনী, আপন তোমার হবেন গজিনী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরব দেশের তেতুল মিষ্টি, আরব দেশের তেতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা। আরব দেশের তেতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা। তাহার চাইতে অধিক মিষ্টি, তাহার চাইতে অধিক মিষ্টি আমার নবীর রওজা খানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন এক মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্যই, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি রাজ্যে কোন শব্দের দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং পুনরায় লাজ্জে ফায়া কোন শব্দের দ্বারা 18,000 মখলুকাতকে ধ্বংস করবেন। তেনারই সমস্ত প্রশংসা, যিনি বিনা খুঁটি এবং থাম্বার দ্বারা বিশাল আসমান খানাকে সামিয়ানার মতো টাঙিয়ে রেখেছেন এবং সামিল খানাকে আল্লাহ পানির মতো ভাসিয়ে রেখেছেন, বিছানার মতো বিছিয়ে রেখেছেন। যে আল্লাহ
আপনাকে, আমাকে, আমাদেরকে সকলকে আজকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তেনার সমস্ত প্রশংসা, তেনার শুকরিয়া আদায় করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তেনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, দরো জাহানের মালিক ও মুখতার নবী, মা আমেনার নয়নের তারা, মা আমেনার কলিজার টুকরা, বেকাশো কা কাশা দেনে ওয়ালা, বেসহারো কা সহারা দেনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে শত শত কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে উচ্চ সুরে বলুন আল্লাহুম্মা আমিন। हल्क पे तलवार सीने में जल्लाद रहे, हल्क पे तलवार रहे सीने में जल्लाद रहे। हल्क मतलब गर्दन বা গলা। তো এই গলার মধ্যে আমাদের যেন তলোয়ার থাকে এবং সিনার মধ্যে যেন জল্লাদ বসে থাকে। যেমন মাওলা হুসাইনকে শহীদ করার সময় তেনার সিনার মধ্যে বসেছিল, সেরকম বলছে হল্ক পে তলোয়ার রহে, हल्क पे तलवार रहे सीने में जल्लद रहे, लब पे तेरा नाम रहे और दिल में तेरी याद रहे या रसूलुल्लाह। যখন আমাদের গর্দনের মধ্যে তলোয়ার থাকবে, সিনার মধ্যে জল্লাদ চেপে থাকবে, শুধু আমাদের জবানে নবী মুস্তাফার নাম এবং অন্তরে নবী মুস্তাফার ইয়াদ বা ভালোবাসা বলুন সুবহানাল্লাহ। তাই শায়ের খুব সুন্দরভাবে বললেন যে হল্ক পে তলোয়ার রহে সিনে মে জল্লাদ রহে, हल्क पे तलवार रहे सीने में जल्लाद रहे, लब पे तेरा नाम रहे और दिल में तेरी याद रहे। बोलो ब्रादर मिल्लात इस्लामिया, আজ আমরা সকলেই এখানে হাজির হয়েছি, কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদের সম্মুখে আমি কিছু নবীদের ওয়াকিয়া বা নবীদের ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। সুবহানাল্লাহ। যে আজ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো আমরা দুনিয়ার বুকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে সালাম প্রেরণ করি বা আমরা যে নবীর উপরে দরুদ পাঠ করি বা নবী মুস্তাফার যে ভালোবাসা অন্তরের মধ্যে মানুষ রেখেছে, এই কথাটুকু আমার নবী জানে কি জানে না? জি জি জানে। খুব গুরুত্বপূর্ণ। মানুষ মুখে নয়, হয়তো অন্তরে নবীর মধ্যে ভালোবাসা রেখেছেন, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছেন। এই কাহিনী বা এই ঘটনা আমার নবী জানে কি জানে না? জানে। ঈমান ওয়ালা বলবে আমার নবী মুস্তাফা অবশ্যই জানে কার দিলের মধ্যে নবীর প্রতি প্রেম রয়েছে, কার দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার সমস্ত উম্মতের কথা জানে, তার সমস্ত উম্মতের কাহিনী জানে, সমস্ত উম্মতের ঘটনা আমার নবী মুস্তাফা জানে। হযরত সুলাইমান নবীর সময় হযরত সুলাইমান একজন বিশাল পয়গম্বর, একজন বিশাল আল্লাহর নবী আমরা জানি। যে সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহী দান করেছেন, বাদশাহী দান করেছিলেন, এত বড় বাদশাহী দান করেছিলেন যে সুলাইমান নবী জিনের উপরে রাজত্ব করেছেন, জিনকে হুকুম চালিয়েছেন। যে সুলাইমান নবী আপনার বিনা মোবিল বিনা ব্যাটারি দ্বারা দেখিয়েছেন যে হাওয়ার মধ্যে কি করে সিংহাসন উড়িয়ে যায়। আজকে আমরা যে প্লেনে চাপছি বা আমরা যে জাহাজে উঠছি, এটা কোথায় থেকে পেল? বৈজ্ঞানিক কোথায় থেকে পেল? এই প্লেনের কাহিনী
আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত সুলাইমান নবী দ্বারা দেখিয়েছেন যে সুলাইমান নবী বিশাল বড় একটা সিংহাসন নিয়ে, তাতে পেট্রোল লাগেনি, কোনো ডিজেল লাগেনি, কোনো ব্যাটারি লাগেনি, হাওয়ার মাধ্যমে আল্লাহর দেয়া তরফ হইতে আমার সুলাইমান নবী হাওয়ার মধ্যে উড়িয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান নবী কতদিন পূর্বে দেখিয়েছেন চেয়ার উড়িয়ে যাওয়া যায় এ দেশ থেকে ও দেশ। এই জায়গা থেকে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখলো সুলাইমান নবী যদি হাওয়ার মধ্যে বিশাল বড় একটা চেয়ার উড়াতে পারে, তাহলে আমরাও কোনো একটা যানবাহন ব্যবস্থা করে এদেশ থেকে ওদেশে যেতে পারি। বুদ্ধি দেনে বলা হচ্ছে আল্লাহ, কিন্তু মানুষকে দিমাগ আল্লাহ দিয়েছেন, মানুষ ব্যবহার করেছে, তার আগে আল্লাহ কোন একজন নবীর মারফত দেখে দিয়েছেন সুলাইমান নবীর মতো। হযরত সুলাইমান নবীর জামানায় সুলাইমান নবী কিছু তার ভক্তকে নিয়ে মদিনা মানওয়ারার মধ্যে গিয়ে হাজির। তখন আমার নবী মুস্তাফা বাবা দুনিয়ার বুকে আসেনি, আমরা জানি কতদিন পূর্বের ঘটনা, কতদিন আগেকার ঘটনা। হযরত সুলাইমান নবী কোন একটা বিষয়ে, কোন একটা দরকারে মদিনা মানওয়ারার মধ্যে গিয়ে হাজির। সেই জায়গাতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীর রওজা মুবারক রয়েছে। ওই জায়গার কাছাকাছি যখন সুলাইমান নবী গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটু দূরে তার জুতোগুলো খুলে দিলেন। সুলাইমান নবী তার জুতোগুলো খুলে দিলেন। আদব দেখেন, আদব। আমি আগে বলেছি বা আদব বানাসি, বে আদব বেনাসি। আদবের সঙ্গে চললে আদবওয়ালা হয়ে যাবে, আর বে আদবের সঙ্গে চললে কিন্তু তোমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তুমি যাই করো না কেন, তোমার যতই তুমি যা করবে করো না কেন, আদব যদি তোমার মধ্যে না থাকে, তোমার কোনো কিছু কিন্তু বাবা কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বেআদবিকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত বেআদবিকে বা অহংকারকারীকে পছন্দ করেন না, আমরা জানি। আর যার মধ্যে অহংকার থাকবে তার মধ্যে আদব কিন্তু থাকবে না। কথা বলে ঠিক না? তার কিন্তু আদব থাকবে না। হযরত সুলাইমান নবী যখন নবীর রওজার কাছাকাছি গেলেন, তিনি নিজের জুতোগুলো খুলে দিলেন। ওনার মধ্যে কিছু মানুষজন ছিল, কিছু লোক ছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে তুতবা। ওই ব্যক্তি বলেন, হুজুর আপনি এই জায়গাতে জুতোগুলো কেন খুলে দিলেন? আপনি নিজের পায়ের জুতোগুলো এই মরুভূমির মধ্যে কেন খুলে দিলেন? হযরত সুলাইমান নবী বলেন, ওগো তুতবা, এই জমিনটা এমন একটা জমিন, এই জমিনে রহমাতাল লিল আলামিন নবী, এই জমিনে আখেরি পয়গম্বর নবী, এই জমিনে আল্লাহর প্যারা নবীর মাজার শরীফ হবে। যে সমস্ত নবীদের নবী হবে তার এখানে মাজার হবে। আমি ওই জায়গাতে জুতো পরে যেতে পারবো না। একবার চিন্তা করেন, কতদিন পূর্বে সুলাইমান নবী দুনিয়ায় এসেছেন, তার কতদিন পরে আমার আখেরি নবী দুনিয়ার বুকে আসবেন। উনি জানেন আমার নবী মুস্তাফার এই জায়গাতে মাজার হবে। হযরত তুতবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার বুকে আসবেন, আমি তো আপনাকে দেখতে পাবো কি পাবো না জানি না। সুলাইমান নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী মুস্তাফাকে আমি দেখতে চাই। আমি আখেরি নবীকে দেখতে চাই। উনি সুলাইমান নবীকে বললেন, সুলাইমান নবী বলছেন, ঠিক আছে, তুমি দেখতে চাও আখেরি নবীকে? বলছে, হ্যাঁ আমি দেখতে চাই। কারণ উনার যে একজন নবী সুলাইমান, যিনাকে আল্লাহ বাদশাহী দান করেছেন, যিনাকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছেন, তিনি এত আদব করছেন,
তাহলে সেই আখেরি নবীকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, ওই তুতবা নামক ব্যক্তিটা আমার নবীর অপেক্ষায় থাকে। না জানি কখন নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবে। সুবহানাল্লাহ। উনি আমার নবীর অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, প্রায় 700 বছর কেটে যায়। ওই তুতবা জীবিত থাকে। বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, 700 বছর কেটে গেল, সুবহানাল্লাহ। তারপরেও তিনি জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। আগেকার মানুষদেরকে আল্লাহ এরকম হায়াত দান করেছিলেন। কাউকে 500 বছর, কাউকে 600 বছর, কাউকে 700 বছর, কাউকে 800 বছর, কাউকে 1000 বছর। সুবহানাল্লাহ। এ হায়াত আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করেছিলেন, আল্লাহ দিয়েছিলেন, তারা দুনিয়ার বুকে ছিল। ওই তুতবা নামক ব্যক্তিটা 700 বছর থাকার পরে সে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে পড়ে। যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখন তিনি একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে উনি লিখেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যা বলবেন দুনিয়াতে এবং আপনি যে পাইগাম আল্লাহর তরফ থেকে দুনিয়ায় আনবেন, আমি ও সমস্ত জিনিসকে মেনে নিলাম বা তার উপরে ঈমান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। 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 আরো উনি চিঠিতে লিখলেন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে, যখন প্রত্যেকটা মানুষ নফসি 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 করবে, প্রত্যেকটা মানুষ যখন নিজের পাসনায় ডুবে যাবে, কেউ পা পর্যন্ত ডুববে, কেউ কোমর পর্যন্ত ডুববে, কেউ মাথা পর্যন্ত ডুববে, ওই দিনে ইয়া নবী, আমি তুতবা আপনার শাফাআত চাই। ওই দিনে আপনি আমাকে শাফাআত করবেন, যেই দিনে শাফাআতকারী আমার কেউ থাকবে না। উনি আরো চিঠির মধ্যে লেখেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে, আল্লাহ যখন সমস্ত মুর্দাদেরকে জীবিত করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন পুনরায় সূর ফুঁকবেন, সমস্ত মৃত মানুষ যখন কবর থেকে দূর করে উঠতে শুরু করবে, কোন মানুষের যখন কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহর হুকুম হবে, ইসরাফিল আলাইহিস সালাম তিনি সূর ফুঁকবেন, আবার সমস্ত মানুষ কবর থেকে যখন উঠে যাবে, ওই তুতবা চিঠির মধ্যে লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে আমি তুতবা যেন আপনার উম্মত হিসাবে ওঠে। কতদিন পূর্বে তিনি চিঠি লিখেছেন। সুলাইমান নবীর পরে কত নবী দুনিয়ার বুকে এলেন, কত রাসূল দুনিয়ার বুকে এলেন, তারপরে আমার আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসেছেন। অতদিন পূর্বে উনি চিঠি লিখলেন। ওই তুতবা নামক যুবকটা 700 বছর জীবিত থাকার পর চিঠিটা লিখলেন। লেখার পরে ওনার বংশের একজনের হাতে দিয়ে দিলেন। এই চিঠিটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা পৌঁছে দেবে। একের পর এক বংশ চলে যায়, একের পর এক বংশ চলে যায়। যে যার হাতে চিঠি দিয়েছে সে মরে চলে গেল, তারপরে তার ছেলেকে দিয়ে যায়, তার ছেলে চলে গেল, তারপরে আরো ছেলেকে দিয়ে যায়। এই করতে করতে আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জামানায় নবীর একজন সাহাবী হযরত আইয়ুব আনসারী, তিনি ওই বংশের লোক, হযরত আইয়ুব আনসারীর হাতে ওই তুতবার চিঠি, ওই তুতবার চিঠি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর একজন জবরদস্ত সাহাবী, যিনি অনেক হাদিসের রাবী,
যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন নবী মুস্তাফার জামানায়। সুবহান নবী মুস্তাফার অনেক হাদিসকে তিনি বর্ণনা করেছেন, রাবি করেছেন, বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ রাবি তাদেরকে বলা হয় যারা বর্ণনা করেন, নবীর হাদিস যারা বয়ান করেন তাদেরকে রাবি বলা হয়। হযরত আইয়ুব আনসারী প্রত্যেকদিন নবীর দরবারে আসে, আবার বাড়ি যায়, আবার আসে, আবার বাড়ি যায়। সুবহানাল্লাহ একটা দিন আমার নবী হযরত আইয়ুব আনসারীকে ডেকে বলেন, ওগো আইয়ুব, তুমি আমার নিকটে এসো, আমার নিকটে এসো। হযরত আইয়ুব আনসারীর বাড়িতে যে চিঠিটা রয়েছে ওরা বংশের লোকের, এটা হযরত আইয়ুব আনসারী কিন্তু ভুলে গিয়েছেন। উনি কিন্তু ভুলে গেছেন কোনো একটা বিষয় নিয়ে, মানুষের যাই হোক উনি ভুলে গিয়েছেন। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলেন, ওগো আইয়ুব আনসারী, তোমার বাড়িতে যে আমার একজন ভক্তের চিঠি রয়েছে, ওই চিঠিটা আমার কাছে এনে দাও। সুবহানাল্লাহ তোমার বাড়িতে যে আমার একজন দিবানার চিঠি রয়েছে, সেই চিঠিটা আমার কাছে তুমি এনে দাও। আল্লাহ আইয়ুব আনসারী শুধু নবীর দিকে তাকাই, শুধু নবী মুস্তাফার দিকে তাকাচ্ছেন যে এই ঘটনা, এই ওয়াকিয়া তো দুনিয়ার কেউ জানে না ভালো করে। কবে কার ঘটনা, হাজার হাজার বছর কেটে গিয়েছে। ওই ব্যক্তি নবীকে দেখার আশায় 700 বছর নিজে কাটিয়েছে। তারপরে কত নবী, কত রাসূল পয়গম্বর দুনিয়াতে এলেন, আবার তারা চলে গেলেন। এতদিন কার পূর্বের ঘটনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। বোঝা গেল আমার নবীকে সালাম বলা হচ্ছে আমার আল্লাহ। এই জন্য তো হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আন সাওবানা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله سوى الأرض فرأيت مشارقها ومغاربها। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে নবী মুস্তাফা তিনি জানিয়েছেন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আল্লাহ পুরো দুনিয়াকে এমন ভাবে সাজিয়েছেন, পুরো দুনিয়াকে আল্লাহ আমার হাতের তালুর মধ্যে দিয়েছেন। আমি নবী মুস্তাফা আমার হাতের তালুতে দেখলে পুরো দুনিয়া দেখতে পাই, সুবহানাল্লাহ পুরো দুনিয়া আমি দেখতে পাই। হযরত আইয়ুব আনসারী তিনি করলেন কি, বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার বংশের লোক যে তুতবা ছিল, তুতবা তার চিঠিটা এনে আমার নবীর হাতে দিলেন। আমার নবী মুস্তাফা জানেন চিঠিতে কি লেখা আছে, জানেন কি জানেন না? জানেন। যে এতদিনকার পূর্বের ঘটনা বা এতদিন আগেকার ঘটনা চিঠির খবর রাখতে পারে, তিনি জানেন যে চিঠিতে তিনার দিওয়ানা কি লিখেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী যদি তিনার ঘটনা বা তিনার যদি মনের বাসনা যদি নবী এতদিন পরে যদি জানে, তাহলে আমি এবং আপনি আমরা তো নবীর উম্মত, সুবহানাল্লাহ আমরা তো নবীর দিওয়ানা, সুবহানাল্লাহ আমরা তো নবী মুস্তাফার উম্মত হয়ে এই দুনিয়ার বুকে এসেছি। আর এই উম্মতের জন্য তো আমার নবী মুস্তাফা রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি করছেন এখনো মদিনা শরীফের মধ্যে। সেই নবী মুস্তাফা, তাহলে আমরা যদি এই মুলুক গ্রামের কোনো একটা কোনায় বসে নবী মুস্তাফাকে স্মরণ করি, কাল কিয়ামতের ময়দানে আমার নবী কি চিনতে পারবে না এই আমার উম্মত? কথা বলেন ঠিক না? অবশ্যই পারবে। সেই নবী মুস্তাফা এতদিনকার পূর্বের চিঠির খবর যার কাছে আছে সে ভুলে গিয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফা ভুলে যায়নি। সুবহানাল্লাহ তাহলে সেই নবী মুস্তাফা যদি এতদিনকার পূর্বের চিঠির খবর বলতে পারে, আমাদেরও মানুষের মনের কার কি খবর? আমরা যতই মুখে বলি না কেন আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মুহাব্বত করি, আমরা নবী মুস্তাফাকে ভালোবাসি, কার মনে কেমন মুহাব্বত
আমার নবী মুস্তাফা কিন্তু জানে। সব জানে। কথা বলে ঠিক না? সব জানে। আমার নবী জানে। আর কাল কিয়ামতের ময়দানে আপনাকে বলতে হবে না যে আমি আখেরি নবীর উম্মত, আপনাকে বলতে হবে না আমি নবীকে ভালোবাসি, আপনাকে বলতে হবে না আমি নবীর প্রতি দরুদ পড়েছি, আপনাকে বলতে হবে না আমি নবীর কলমা পড়েছি, আপনাকে বলতে হবে না যে আমি নবীর কথা মতো চলেছি, আপনাকে বলতে হবে না আমি নবীর সুন্নাত পালন করেছি, আপনাকে দেখতে দেখাতেও হবে না। আমার নবী জানেন যে আপনি কোথায় রয়েছেন আর আপনি কতটা আমার নবীর সুন্নাতকে পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে প্রমাণ দিতে হবে না যে আমি দুনিয়ার বুকে এ কাজ করেছি ও কাজ করেছি, আপনাকে প্রমাণ দিতে হবে না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বিচারক হবেন, আল্লাহ গো। দুনিয়ার কোনো বিচারক নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে যখন বিচারক হিসাবে আমার আল্লাহ বসবেন। আল্লাহ, এই দুনিয়ার বুকে বিচারক অনেক রয়েছে, আমরা অনেক বিচারক এই দুনিয়ার বুকে জানেন তো। কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, সেরকম তাকত দিয়েছে। সেই তাকত যদি অন্য জায়গায় ব্যবহার সে মানুষ করে, সেই ক্ষমতার যদি যেখানে ব্যবহার করা দরকার সেখানে না করে অন্য জায়গায় যদি করে, এই হিসাব কিন্তু আল্লাহ পাই টু পাই বুঝে নেবে। নেবে কি নেবে না? আল্লাহ কিন্তু বুঝে নেবে। মনে করুন এই দুনিয়ার বুকে আল্লাহ যদি আমাকে বিচারক করে পাঠায়, আমি যদি এই পাড়ার সমস্ত মানুষের যদি বিচার করি, তাহলে আমাকে আল্লাহ বিচারক করেছে। আপনি দুনিয়ার পাড়ার বিচারক হয়ে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনার বিচার আল্লাহ দেখছেন আপনি কেমন বিচার করছেন। আপনি কারোর কথা শুনে বিচার করছেন, আপনি দুইজন ব্যক্তির বিচার করছেন, ইনি একটা কথা বললেন উনি একটা কথা বললেন, আপনি বিচার করছেন। তা আপনার বিচার দেখলেন চারদিকে একটু দল ভারী, আপনি সেদিকে বিচার করে দিলেন, বা যেদিকে আপনার টাকা পয়সা একটু দিল সেদিকে আপনি বিচার করে দিলেন। এখন সমাজ যেটা চলছে, যেহেতু উমারে ফারুকের জামানায় আপনারা জানেন যে একটা জমি জায়গা নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা। হযরত উমারে ফারুকের জামানায় একজন মুসলমান এবং একজন ইহুদি, এই দুইজনের মধ্যে একটা ঝামেলা হয়। দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে একটা ঝামেলা হয়। ওনারা নবীর দরবারে গিয়েছেন, নবীর দরবারে যাওয়ার পরে নবী মুস্তাফা ফয়সালা করে দিয়েছেন যে যে ইহুদি রয়েছে, নবী মুস্তাফা তার দিকে রায় দিয়েছে যে তোমার এদিকে রায়, তোমার এটা ঠিক, আর মুসলিমকে বলেছে তুমি ভুল পথে রয়েছো। নবী সুবহানাল্লাহ বিচার করে দিয়েছেন। এখন ওই মুসলমান ব্যক্তির আমার নবী মুস্তাফা যে বিচার করেছেন, এই বিচার মনের মতো হয়নি। ওই ব্যক্তি বলে আমি তো মুসলমান, তাহলে আমার বিচার আপনি কেন ঠিক করে করবেন না? আমি তো আপনার চাঁদ ভাই, আমি তো আপনাকে মানি, তাহলে আপনি বিচার আমার পক্ষে করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ সূক্ষ্ম বিচারক করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহর নবী বলেন না বিচার হচ্ছে এরকম যে ইহুদি হক পথে রয়েছে এবং তুমি না হক পথে রয়েছো। ওই মুসলমান বলে না আপনি আমার দিকে বিচার দেন। উনি যখন বিচার হয়ে গেল, নবীর দরবার থেকে বেরিয়ে যায়, নবীর দরবার থেকে এসে হযরতে ওমর ফারুকের কাছে এসে হাজির। ওমর ফারুকের কাছে এসে হযরতে ওমর ফারুককে বলেন, গো ওমর ফারুক, এই ইহুদি এবং মুসলিমের ঝামেলার মধ্যে আল্লাহর নবী ফয়সালা করেছেন, আল্লাহর নবী ইহুদির দিকে রায় দিয়েছেন, আপনি একবার বিচার করে দেন, আপনি আবার একবার বিচার করে দেন। ওই কাছে এসেছে, মুসলিম মানছে না, ইহুদি তো মেনে নিয়েছে, কিন্তু মুসলিম যেহেতু মুসলিম দাবি করছে, সে নবী মুস্তাফার বিচারের পরে আবার ওমর ফারুকের কাছে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার চাইলেন, ওমর ফারুক দুইজনকে পাশাপাশি দাঁড় করালেন।
তার কারণ ওর পরে বলেন, তোমাদের বিচার আমার নবী করেছেন, তোমাদের পছন্দ হয়নি, এখন আমি তোমাদের বিচার করব। হযরত ওমর ফারুক বিশাল তলোয়ার খানা বের করলেন, আর বের করার পরে ওই যে মুসলমান দাবি করেছে তার গর্দনকে উড়িয়ে দিয়েছে। সমস্ত আরবের মধ্যে কথা রটে যায়, ওমর ফারুক মুসলমানকে হত্যা করেছে, ওমর ফারুক মুসলমানকে শেষ করে দিয়েছে, ওমর ফারুক মুসলমানকে শহীদ করেছে, ওমর ফারুক মুসলমানের গর্দন উড়িয়ে দিয়েছে। ওমর ফারুক বলে যে আমার নবীর বিচার মানে না, আমার বিচার হচ্ছে এরকম, যে নবী মুস্তাফার বিচার মানে না, যে নবী মুস্তাফার আইন মানে না, আমার কাছে বিচার করতে আসে, আমি ওমর ফারুক, আমার বিচার হচ্ছে যে নবীকে মানে না, যে নবী মুস্তাফার বিচারকে মানে না, তার গর্দনকে আমি উড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি নবী বিচার করেছেন, তুমি মানো না, আমার কাছে বিচার চাইতে এসেছো। পুরো আরবের মধ্যে রটে গেল যে ওমর ফারুক মুসলমানকে হত্যা করেছে। আমার নবীর কাছে যখন খবর যায়, আমার নবী বলেন না না না, ওমর ফারুক কোনো মুসলিমকে হত্যা করেনি, ওমর ফারুক হক এবং বাতিল, ওমর ফারুক বাতিলকে হত্যা করে হককে জিতিয়েছে। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে, আমাকে, আমাদেরকে, কিছু মানুষকে আল্লাহ বিচারক করেছেন, বিচারক। তোমরাও যদি এরকম বিচার করো দুনিয়ার বুকে, তোমরাও যদি এরকম অর্থের লোভে যদি বিচার করো, তোমার উপরেও একজন বিচারক রয়েছে, তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে তুমি বিচার করবে, পার্টিতে যাও, যেখানে যাও, এখানে যাও, ওখানে যাও, তোমার কথা শুনবে, দুই পক্ষের কথা শুনবে, এরও কথা শুনবে, ওরও কথা শুনবে, তাই কিনা? তার কিছুটা সত্য থাকবে, কিছুটা মিথ্যা থাকবে, কথার মধ্যে থাকবে কিনা? আপনার কথার মধ্যে অনেকটা মিথ্যা কথা থাকবে। এখন সে বিচারক, সে যদি সহি হয় তাহলে কিছুটা তদন্ত করে সঠিক রায় দেওয়ার চেষ্টা করবে, আর যদি সহি না হয় তাহলে একটু কিছু টাকা পয়সা ইত্যাদি নিয়ে সে ফয়সালা একটা বিচার করে দেবে কিনা? কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে আল্লাহ যখন বিচারক হয়ে বসবে, তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তুমি এগুলা করেছো কিনা? তুমি যদি কোনো কথা বলো, তোমার কথা শোনা চলবে না, তোমার জীবনের ইতিহাসকে আল্লাহ খুলে দেবে। দেখো, তোমার ইতিহাস দেখে নাও, তুমি দুনিয়ার মধ্যে কোথায় কি করেছো দেখে নাও, এই মোতাবেক আমি আল্লাহ বিচার করব। ওই দিনে যখন আমার আল্লাহ বিচারক হয়ে দাঁড়াবে, ওই দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। ওই দিনে, বিচারকের দিনে, যখন আল্লাহ বিচারক হিসাবে বসবেন, ওই দিনে দুনিয়ার কোনো মানুষ বা কেউ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। একমাত্র জানেওয়ালা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহর কাছে দাঁড়াবেন, নবী আমার আল্লাহর কাছে আরজি করবেন। ওই দিনে আপনাকে কোনো প্রমাণ দিতে হবে না, আমার নবী মুস্তাফা আগেই জানে এই গ্রামের কে আমাকে মাননেওয়ালা রয়েছে। সেই দিনে কিন্তু আপনাকে আর বলতে হবে না, আমার নবী জেনে নেবেন ওই তুতবার চিঠির মতো যে কে আমার দিবানা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना मौलाना मोहम्मद
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমরা সকলে আল্লাহর নবীর উম্মত হয়ে এই দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ আমাদেরকে সকলকে বাবা পাঠিয়েছেন। আল্লাহ বিচারক হয়ে দাঁড়াবেন। ওই দিনের দিনটাকে ভয় করেন, যেই দিন বিচারক হয়ে আল্লাহ দাঁড়াবেন, আপনি মুসলিম হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। আপনার আর কিছুর গলায় থাকবে না। আপনি একটা মুসলিম, আপনি একটা আসামি। আপনি ওই দিনে ধরা পড়ে যাবেন। করবেন কিনা? সুবহানাল্লাহ। ওই দিনে কিন্তু আপনাকে ধরা পড়তে হবে। ওই দিনে যখন আপনি ধরা পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছে সূক্ষ্ম বিচারকারী। দুনিয়ার বুকে মানুষ সেখানে হেরে যায়। প্রত্যেকটা মানুষ বলে তোমার বিচার আল্লাহ করবে, অর্থাৎ আমার আল্লাহ হচ্ছে সূক্ষ্ম বিচারকারী। সুবহানাল্লাহ, কিন্তু সুবহান। এই দুনিয়ার বুকে আমরা মানুষ রয়েছে, কিছু মানুষ যারা আমরা আল্লাহর বিচার পরে মানে নিজে আগে বিচার করে নি, ঠিক না? আরবে একটা কথা আছে জানেন তো? আরবের মধ্যে একটা কথা আছে, যারা অন্যান্য দেশ থেকে আরবে কাজের জন্য যায়, যে কোনো লেবার শ্রেণী মানুষ বা যে কোনো কাজে আরবে যায়, সাউন্ড কমাও। তো ওই আরবে গিয়ে মনে করেন আরবিয়ান লোকরা অনেক অত্যাচার করে অনেক মানুষের উপরে। তো যদি কোনো মানুষের উপরে আরবিয়ান লোক যদি অত্যাচার করে, এইখানে বলবে তো আচ্ছা ঠিক আছে। তো আরবের মধ্যে যদি কোনো মানুষ মনে করেন ইন্ডিয়ার মানুষ বা অন্য কোনো মানুষের উপরে যদি অত্যাচার করে, এবং ওই ব্যক্তি যদি আরবিয়ান লোককে বলে যে তোমার বিচার আল্লাহ করবে, তুমি আমাকে অত্যাচার করেছো, আমার উপরে জুলুম করেছো, আমি অন্য দেশের মানুষ বলে তুমি আমার উপরে জুলুম করছো, তোমার বিচার আল্লাহ করবে। তো সঙ্গে সঙ্গে ওই আরবিয়ান ব্যক্তি যদি লাখ টাকাও লাগে আপনাকে দেবে এবং বলবে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন বলেন দেখিনি? তারা ভয় করে যে আল্লাহর দরবারে তুমি বিচার দিয়েছো, আর তুমি যতক্ষণ এই ব্যাপারে মাফ আমাকে না করবে ততক্ষণ আল্লাহ আমাকে মাফ করবে না। এটা আরবিয়ান লোকেরা ভালোভাবে জানে। ওই জন্য যদি কোনো ব্যক্তি ওখানে বলে যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, তুমি আবার আমার উপরে জুলুম করেছো, আল্লাহ তোমার বিচার করবে, সঙ্গে সঙ্গে দরকার হলে তোমার পা ধরে নেবে, দরকার হলে তোমাকে লক্ষ টাকা দিয়ে দিবে, দরকার হলে তোমার পা হাত পা টিপে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কাছে মাফ নেওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তোমার কাছে মাফ নেওয়ার ব্যবস্থা করবে। কারণ সে জানে যে আজকে এই বান্দার সঙ্গে আমি অন্যায় করেছি, এই বান্দা যদি আমাকে মাফ করে দেয় আমার আল্লাহ মাফ করে দিবে, আর এই বান্দা যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহ বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, এই একটা হচ্ছে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি তুমি পালন না করো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হকের সঙ্গে যদি ঝামেলা করো, ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। তো আরবের লোকেরা এটাকে খুব ভয় করে, এবং যদি কোনো ব্যক্তি এরকম বলে দেয় আপনার পায়ে ধরবে, আপনার হাতে ধরবে, দরকার হলে অর্থের বিনিময়ে আপনাকে সে মাফ কিন্তু চেয়ে নেবে, আপনার কাছে মাফ কিন্তু চেয়ে নেবে। কিন্তু আমরা মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারক হয়ে দাঁড়াবেন, বিচারক হয়ে সিংহাসনে যখন বসবেন, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষেরা মাথা নিচু করে থাকবে, সমস্ত মানুষেরা নফসি 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 যখন করবেন, একমাত্র সমস্ত নবীদের সাহারা, সমস্ত রাসূলদের সাহারা, সমস্ত নবীদের উম্মতের সাহারা, আমাদের সমস্ত মানুষের সাহারা একমাত্র শাফাআত করনেওয়ালা আমার নবী মুস্তাফা। জানেন তো এই বিচার আমরা মানুষ ঠিক মতো বুঝতে পারি না। হযরত সুলাইমান নবীর জামানায় একজন বয়স্ক মহিলা, সে সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন ইনকাম করেছে, সারাদিন খাটাখাটনি করেছে, অনেক কিছু করার পর তার কিছু আপনার মজুরি হিসাবে তাই কিছু আটা দিয়েছে। আটা খুব গুরুত্ব সুন্দর মন্দির কিছুটা আটা তাকে মালিক দিয়েছে, যাও তুমি আটা নিয়ে যাও, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাওয়া দাওয়া করবে, ছেলে মেয়েকে নিয়ে তুমি খাবে।
ওই বয়স্ক মহিলাটা এক পা দুপা করতে 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 আপনার বাড়ির দিকে রওনা হয়। এমতো অবস্থায় বিশাল একটা ঝড় উঠেছে। মাথার মধ্যে ওই ডালিটা নিয়ে বা ওই গামলা নিয়ে বয়স্ক মহিলা হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে দেখে গামলা মাথায় রয়েছে, আটা কিন্তু নাই। আটা থাকবে, ঝড় দিয়েছে, আটা ধরে চলে যাবে। আটা উড়ে চলে গেছে, মাথার মধ্যে কিন্তু আর আটা নেই। গামলা রয়েছে কিন্তু আটা আর নেই। ওই বয়স্ক মহিলা হাঁটতে শুরু করে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। মহিলাটা দেখি আমার গামলার মধ্যে কোনো আটা নাই, গামলার মধ্যে কোনো আমি সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন আমি ইনকাম করলাম, সারাদিন মাথার ঘাম পায়ে ফেললাম, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু খাবো, রুটি তৈরি করব, বাচ্চাদের মুখে আমি আহার তুলে দেব, তো আমার আটা তো ঝড় নিয়ে চলে গেছে। ঝড় রাস্তার মধ্যে হযরতে সুলাইমান নবীর সঙ্গে দেখা। তখন সুলাইমান নবী অনেকটা ছোট, মানে বয়সের দিক থেকে অনেকটা ছোট। সুলাইমান নবী বলেন, গো বুড়ি মা, আপনার চেহারার মধ্যে টেনশন দেখা যায়, কি ব্যাপার বলেন? ওই বুড়ি মা বলেন, ও গো বাবা, আমি কি সারাদিন মজুরি করে কিছুটা আটা পেয়েছি, আটা নিয়ে আমি বড় খুশি হয়ে নিজের বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। রাস্তার মধ্যে দেখি হঠাৎ করে ঝড়। এই ঝড় আমার আটা নিয়ে চলে গিয়েছে, গামলা রেখে দিয়েছে। তো সুলাইমান নবী বলছেন, এর বিচার কিন্তু একজন করতে পারে, এর বিচার একজন করতে পারে। বলে কে? বলে বলো, এই ঝড়ের মালিক কে? বুড়ি বলছেন, কেন? আল্লাহ। তাহলে যখন ঝড়ের মালিক যখন আল্লাহ, তাহলে তোমার আটা চুরি করেছে আল্লাহ, তোমার আটা নিয়েছে তাহলে আল্লাহ, তাই কিনা? আল্লাহ যদি ঝড় না দিত তোমার আটা তো যেত না। তাহলে তোমার আটা নিয়েছে আল্লাহ, ঝড়ের মারফতে, যেদিক থেকে হোক, মারফত তো আল্লাহ। এই যে ভূমিকম্প হয়, যদি ঘর ভেঙে পড়ে যায়, লেনে বলা তো আল্লাহ। ভূমিকম্প তো মানুষের দ্বারা নয়, সম্ভব নয়। এই যে বাস পরে মানুষ মারা যাচ্ছে মাঠে ঘাটে, এখানে রাস্তাঘাটে, মারনে বলে তো আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের তোর হাত নেই। হযরত সুলাইমান নবী বলেন, তুমি যাও, একজন ব্যক্তির কাছে চলে যাও। হযরতে সুলাইমান নবীর আব্বা হযরতে দাউদ নবী, সুলাইমান নবীর আব্বার নাম হচ্ছে হযরতে দাউদ নবী। বলে যাও, তুমি দাউদ নবীর কাছে চলে যাও, আর দাউদ নবীর কাছে গিয়ে তুমি বিচার দাও। হ্যালো দাউদ নবী, আপনি আমার বিচার করে দেন। আমি সারাদিন মজুরি করে কতটা না জানি কষ্ট করেছি। আমার ছোট ছোট বাচ্চা, তারা বাড়িতে নাহারা খেয়ে বসে থাকে, অনাহারে তারা বসে থাকবে। তাদের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা, কিছু আটা নিয়ে আসছি। রাস্তার মধ্যে ঝড় ওঠে, আমার আটাগুলো চলে যায়, আমার গামলা পড়ে থাকে। ওগো দাউদ নবী, তুমি ফয়সালা করে দাও। এই ঝড়ের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আমার আল্লাহ আটা কেন নাই? আমার আল্লাহ আটা কেন নেই? একটু ফয়সালা করে দাও। বয়স্ক মহিলা দাউদ নবীর কাছে গেলেন। দাউদ নবীকে কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দাউদ নবী বলছেন, বলেন আপনার কি প্রয়োজন, আপনি কিসের জন্য আমার কাছে এসেছেন? ওই বয়স্করা মহিলাটা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, একটা ফয়সালা নিয়ে এসেছি। বলে কি ফয়সালা? বলে ফয়সালা হচ্ছে এটাই যে আমার আটা গায়েব হয়েছে, আটা হাওয়াতে উড়িয়ে নিয়েছে। হাওয়া তো দুনিয়ার কোনো মানুষের দ্বারা থেকে নয়, হাওয়া হচ্ছে আল্লাহর তরফ হইতে। তাহলে আল্লাহ আমার আটা নিয়েছে, আপনি একটা ফয়সালা করে দেন। দাউদ নবী তো শুনে অবাক হয়ে গিয়েছে, এ আবার কেমন মেয়ে রে, যে আল্লাহর উপরে বিচার চাই, এ আবার কেমন একজন। কিন্তু এই কাহিনীর মূল তো হচ্ছে যে সুলাইমান নবী, এর কাহিনীর মূল তো হচ্ছে সুলাইমান নবী। সুলাইমান নবী যখন পাঠিয়েছেন, দাউদ নবী বুঝতে পেরেছেন নিশ্চয়ই এর পিছনে কেউ রয়েছে। দাউদ নবী বলেন, বলো তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে? বলে হুজুর, আমার কাছে ওই ছোট একটা বালক, যার নাম আমি জানি না, ও আপনার কাছে পাঠিয়েছেন। তো উনি বুঝতে পারলেন যে এটা আমার ছেলে সুলাইমান ছাড়া আর কেউ নাই। ও বুঝতে পারলেন। তো হযরতে দাউদ নবী তার কর্মদেরকে বলছে, যাও বাইতুল মাল থেকে 1 বস্তা আটা ওই বুড়িকে দিয়ে দাও। আর শুধু দিয়ে দাও তা নয়, 1 বস্তা আটা নিয়ে মাথাতে করে তার বাড়িতে তুমি পৌঁছে দাও। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী যখন এই কথা শুনলো, তার কর্মচারীরা যারা ছিলেন,
ওনারা এক বস্তা আটা নিয়ে বয়স্ক মহিলার সঙ্গে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যায়। মহিলা বড় খুশি যে এক গামলা আটার জায়গায় এক বস্তা আটা। খুশি হবে কিনা? অনেক খুশি হয়েছে, অনেকটা খুশি হয়েছে, অনেকটা খুশি হয়েছে। আবার রাস্তার মধ্যে সুলাইমান নবীর সঙ্গে দেখা। সুলাইমান নবী বলেন, গো মা, তুমি এক বস্তা আটাতে খুশি হয়ে গেলে, তোমাকে এক বস্তা আটা দিল, তুমি খুশি হয়ে গেলে, কিন্তু তুমি ফাইসালা তো করলে না। তোমার আটা গেল কোথাও? তুমি তো ফাইসালা করলে না। আল্লাহ তুমি তো আটাটা এক বস্তা নিয়ে নিলে, কিন্তু তুমি তো ফাইসালাটা করলে না যে আটাটা গেল কোথায়। তুমি তো ফাইসালা করলে না। তাহলে তোমার আটা গেল, তুমি এক বস্তা নিয়ে চলে যাবে, তুমি তো চাইতে বেশি পেতে পারো। জি 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 মহিলাটা বলছে, কথাটা তো ঠিক, হ্যাঁ কথাটা তো ঠিক। এক বস্তা আটা তো আমি নিলাম, কিন্তু আমার আটা হলো কি এটা তো আমি জানলাম না। আর আপনারা জানেন যে আল্লাহর হুকুম ছাড়া, যেমন আমি আজকে জুমাতে বললাম যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এ প্রমাণ অনেক হাদিসে রয়েছে। হযরত ওমর ফারুকের জামানায় আপনারা জানেন যে একজন ব্যক্তি তেল নিয়ে রাস্তার মধ্যে যাচ্ছে। একজন মহিলা যখন রাস্তার মধ্যে তেল নিয়ে যাচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কোনো একটা কারণে যাই হোক তেলটা জমিনের মধ্যে পড়ে যায়। যখন জমিনের মধ্যে তেলটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে, ওগো ওমর ফারুক, আমাকে তুমি তেল ঘুরে দাও, আমাকে তুমি তেল ঘুরে দাও। তখন ওমর ফারুক বলছিল, দোকানে কিনে দি। বলে না, এই তেলটাই আমার দরকার, এই তেলটাই আমার দরকার। ওমর ফারুক বলছে, এবার তেলের কাজ হচ্ছে মাটি, মানে তেল হচ্ছে যখন জমিনে পড়বে, মাটিতে পড়বে, তখন কিন্তু মানে তেলটা টেনে নিয়ে মাটি টানবে কিনা। তো যখন মাটিতে তেলটা টেনে নিয়েছে, ওমর ফারুক বলছে যে তুমি এই তেলটাই নেবে? বলে হ্যাঁ, এই তেল আমার দরকার। ওমর ফারুক বলেন যে হে জমিন, হে মাটি, তুমি তেল ঘুরে দাও। তুমি তেল তোমার সিনার মধ্যে রেখেছো, তোমার সিনাতে তুমি তেল গেঁথে নিয়েছো, তুমি তেল ঘুরে দাও। সুবহানাল্লাহ তো ওই জমিন তেল ঘুরে দেবে? হিসাব বলে যে ঘুরে দেবে না, এটা দুনিয়ার হিসাব ঘুরে দেবে না, তো তেল তো ঘুরে আসবে না। তো যখন ঘুরে দেবে না, অবশেষে ওমর ফারুক বলেন, হে জমিন, তুমি যদি আজকে তেল ঘুরে না দাও, তোমার বুকে আমি একজন বেঈমান বা একজন বেনামাজিকে দাফন করে দেব। ইয়া আল্লাহ জমিনকে বলছেন ওমর ফারুক যে তুমি যদি আজকে তেল ঘুরে না দাও, তোমার ভিতরে বা তোমার বুকে আমি একজন বেঈমান বা একজন বেনামাজিকে দাফন করে দেব। জমিন বলছে, আমার বেনামাজি আমার বুকে দরকার নাই, আমার তেল তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আমার তেল ঘুরে দিয়েছে, জমিন আমার তেল ঘুরে দিয়েছে, বলছে তুমি তেল নিয়ে নাও, কিন্তু আমার বুকে কোনো বেনামাজি বা কোনো বেঈমানকে তুমি দাফন করো না। সুবহানাল্লাহ তাহলে মাটি সে কতটা ভয় করছে বেনামাজি আর বেঈমানকে, যে আমার বুকে তাকে দিও না, কতটা তাহলে খারাপ আমাদেরকে ভাবছি। তো হযরত ওমর ফারুকের কথায় আল্লাহর হুকুমে জমিন আবার তেলকে ঘুরে দিয়েছে। সুবহানাল্লাহ হযরত সুলাইমান নবী যখন বললেন, যাও তুমি আবার ঘুরে যাও এবং বলো আমার আটার কি হয়েছে, আটার খবর আগে বলো। আমার আটার কোথায় গেল, আগে আটার খবর বলো। আবার ঘুরে এসেছে হযরত দাউদ নবী বলেন, বলো মহিলা, তুমি আবার কেন ঘুরে এসেছো? তোমার এক গামলা আটার পরিবর্তে আমি এক বস্তা আটা তোমায় দিয়েছি, তারপরেও তুমি আবার কেন এসেছো? বলে হুজুর, আমার এক বস্তা আটা আমি পরে নেব, আপনি আগে বলেন আমার আটা কোথায় গিয়েছে। আপনি আগে আমাকে বলুন আটা আমার কোথায় গিয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় বাবা, খুব বুঝতে হবে। হাদিস ও কোরআন এমনি এমনি নয়, বোঝার অনেক ব্যাপার আছে। শুধু পড়ে নিলাম, একটা জিনিস বুঝে নিলাম, একটা জিনিস পড়ে নিলাম, বা যে কোনো একটা ওয়াকিয়া আমি পড়ে নিলাম, পরেই সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় শেয়ার করে দিলাম, এটার নাম কিন্তু ইমান নয়। আমি বারবার বলছি, এটার নাম ইমান নয়। আর যথেষ্ট পরিমাণ আমরা যার সাথে শুনলাম, কত সুন্দর যিনি আমাদের এসেছিলেন, কত সুন্দর আমাদেরকে পাইটি পায়ে বুঝালেন, পাইটি পায়ে আমাদেরকে বুঝালেন। কথা কিন্তু একই, কথা কিন্তু একই, তাই কিনা বলেন? কথা কিন্তু একই। ওনার আল্লাহ দিয়েছে, ওনার বলার ভঙ্গি আলহামদুলিল্লাহ অনেক ভালো। দোয়া করি আল্লাহ আপনাকে আরো বলার চেষ্টা করেন। নিজের এক একজন এক এক রকম বোঝানোর চেষ্টা করে, এক একজনের এক এক রকম টেকনিক থাকে, এক একজনের পছন্দ এক এক রকম থাকে। একটা মানুষ কখনো সকলের কাছে প্রিয় হতে পারে না, বা হতে পারে না। এই যে স্ত্রী কতজন বলছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ভালো বক্তা, বক্তা হলো নাকি আছে কিনা আমাদের মধ্যে রয়েছে, তাহলে কখনোই সমান হতে পারবে না। আমার নবী মুস্তাফাকে কতজন জানের টুকরা, কলিজার টুকরা বলে দিয়েছে।
আবার কতজন নবী মুস্তাফাকে পাথর মেরেছে, হ্যাঁ সব তাই কিনা বলে? কতজন নবী মুস্তাফাকে পাথর মেরেছে। তাহলে সমস্ত মানুষ একজনের কাছে, একজন ব্যক্তি কিন্তু সকলের কাছে সেরা হতে পারে না। আর যে ভাববেন সকলের কাছে প্রিয়, সে নিজে ঠিক নয়। হ্যাঁ যে সকলের কাছে প্রিয় সে নিজে ঠিক নয়, সে নিশ্চয়ই গোলারও আছে। হ্যাঁ ঠিক যখন যেদিকে তখন সেদিকে। সেই ব্যক্তি সকলের কাছে প্রিয় হবে যে ব্যক্তি গোল হয়ে চলবে। ঘুটুচাঁদের কথাতেও হ্যাঁ, লড়াইয়ের কথাতেও হ্যাঁ, রাজের কথাতেও হ্যাঁ, মানে যেটা বলছে সবই হ্যাঁ। তাহলে সে নিজে ভুল আছে, সে নিজে আছে কিনা বলে বুঝতে হবে, সে নিজে গলত আছে। ওই বুড়ি যখন সুলাইমান নবীর কথা শুনে দাউদ নবীর কাছে গেলেন, দাউদ নবী বলেন ঠিক আছে, তোমার আটার খবর আমি বলে দিচ্ছি। এই যে বিশাল একটা ঝড় তুমি দেখলে, এই সময় ওই সমুদ্রের মধ্যে একটা বিশাল নৌকাবাহী চলছে। একটা বিশাল নৌকার মধ্যে হাজার হাজার টন খাবার ওই নৌকার মধ্যে চাপিয়েছে। অনেক মানুষ নৌকার মধ্যে রয়েছে। ওই সময় আল্লাহর কি হুকুম, ওই জাহাজের নিচে একটা সুরম হয়েছে, একটা ফুটো হয়ে যায়, একটা গর্ত হয়ে যায়। এবং ওই গর্ত দ্বারা পানি ঢুকতে শুরু করে, পানি ঢুকতে শুরু করে, পানি ঢুকতে শুরু করে। আস্তে আস্তে যখন নৌকাটা পানির দিকে, পানির নিচে যখন নেমে যায়, তারা আল্লাহর কাছে দোয়া করে, মাওলা মাবুদ, আপনি আমাদেরকে রক্ষা করেন, আজকে এই বিশাল বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আপনি যদি আমাদেরকে রক্ষা করেন এবং আমরা যদি পানি থেকে উঠে পাহাড়ের মধ্যে যাই, যত খাবারের সামগ্রী রয়েছে, এই সমস্ত খাবারের সামগ্রী আমি গরিব এতিম মিসকিন যারা রয়েছে তাদের মধ্যে আমি বিলি করে দেব। হযরত দাউদ নবী বলেন, ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল তারা যখন আল্লাহর কাছে দোয়া করলো, মাওলা মাবুদ আপনি আমাদেরকে রক্ষা করেন, এই বিশাল বিপদ থেকে আপনি বাঁচিয়ে নিন, আমার সমস্ত খাবারের সামগ্রী আমি মানুষের মধ্যে বিলিয়ে দেব। আমার আল্লাহ তখন তোমার এই আটা দ্বারা ওই বিশাল নৌকার ওই যে ছিদ্র ছিল, ওই ছিদ্রটা বন্ধ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই আটা দ্বারা ওই নৌকার যে ছিদ্র রয়েছে, যে ফুটো হয়ে গিয়েছিল, ওই ফুটোটা বন্ধ করেছেন এবং তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বিচারক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সেদিন সমস্ত মানুষকে ওই জায়গাতে মেরে দিতে পারতো কিনা? কিন্তু তারা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তারা যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে কি বন্ধ, মানে ওই ফুটো বন্ধ করার কি অভাব ছিল? কোনো কিছু যে কোনো জিনিস দিয়ে করতে পারতেন কিনা? কিন্তু তারপরেও দাউদ নবী বলছেন, না, তোমার আটা দ্বারা আল্লাহ ওই মানে ফুটোকে বন্ধ করেছে। আর তুমি যে তাদের বিপদে সহযোগিতা করেছো, তুমি যে তাদের জন্য নিজের আটাকে বিলীন করে দিয়েছো, যার জন্য আল্লাহ তোমাকে ওই এক গামলা আটার পরিবর্তে এক বস্তা আটা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে সদকা করলে সদকা পাওয়া যায়, সদকা করলে বলে না যে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, যে এগুলো হচ্ছে তার প্রমাণ, এগুলো হচ্ছে তার দলিল, এগুলো হচ্ছে হাদিস ও কোরআনের রসুলিতে মানুষের প্রমাণ। যে তুমি 1 টাকা দিলে আল্লাহ তোমাকে 10 টাকা দেবে, কিন্তু কোন দিকে দিবে তুমি বুঝতে পারবে না, কোন সময় দিবে তুমি বুঝতে পারবে না। আল্লাহ হয়তো তুমি ভাববে যে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আধের নেই, আল্লাহ অবশ্যই দেবে। আল্লাহ বিচারক রয়েছেন, আল্লাহ হক রয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের সঙ্গে না হক করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। আল্লাহ বলছেন, তোমরা আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাদের দিকে 10 পা এগিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার দিকে 1 পা এগিয়ে এসো, আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে যাব, আমি আল্লাহ তোমার দিকে 10 পা এগিয়ে যাব। কিন্তু ব্রাদার, আমরা মানুষ দুনিয়ার বুকে, দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আজকে দুনিয়া হয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়াতে আমরা ব্যস্ত রয়েছি। এর আগেও আমি একবার ঘটনা বলেছিলাম, যে স্বামী স্ত্রীর ঘটনা পড়া শুনেছিলেন, একটা ঘটনা যে একজন ব্যক্তি সে কতদিন 6 মাস যাবত তিনি কান্না করেছিলেন। শুনেছিলেন ঘটনাটা? যে স্বামী স্ত্রী তারা তার বিবির জন্য 6 মাস কান্না করেছিলেন। কিসের জন্য? বিবির ভালোবাসা পাওয়ার জন্য। শুনেছিলেন ঘটনাটা? যে বিবির ভালোবাসা পাওয়ার জন্য 6 মাস কান্না করলেন। বিবি মরে গেল, মরে যাওয়ার পরেও
ওই ব্যক্তি কান্না করছি, আল্লাহর কাছে বলছে, মাওলা গো, আমি আমার বিবিকে এতটা ভালোবাসি, আমি আমার স্ত্রীকে এতটা মোহাব্বত করি যে আমি আমার স্ত্রীকে ছাড়া বাঁচবো না। আল্লাহ তুমি আমাকে তুলে নাও, নয়তো আমার বিবিকে ফিরিয়ে দাও। তুমি আমাকে তুলে নাও, নয়তো আমার বিবিকে ফিরিয়ে দাও। তুমি আমাকে তুলে নাও, নয়তো আমার বিবিকে ফিরিয়ে দাও। সারা সারা রাত বিবির কবরের পাশে বসে কাঁদে, সারা সারা দিন বিবির কবরে বসে কাঁদে। একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, সে কাঁদতে রয়েছে। না খায়, না দায়, না ঘুমায়, কিছুই সে করে না, শুধু তার বিবির জন্য কান্না করে। বলে, এত সুন্দর বিবি আমি আর পৃথিবীতে দেখিনি, এত সুন্দর মহিলা আমি আর পৃথিবীতে দেখিনি, এত সুন্দর নারী আমি আর পৃথিবীতে দেখিনি। তার বন্ধু বলল, তার বান্ধব বলল, তার পরিবারের লোকেরা বলল, তুমি আরেকটা বিবাহ করে নাও, তুমি আরেকটা বিবাহ করে নাও। ওই ব্যক্তি কি বলছে যে আমার চোখে আমার বিবির চাইতে সুন্দরী আমি আর পৃথিবীর বুকে দেখতে পাই না, আমি আমার চাই বিবির চাইতে সুন্দরী আমি পৃথিবীতে আর কাউকে দেখতে পাই না। আমার বিবিকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও, নয়তো আমাকে তুমি নিয়ে নাও। এরকম কথা আমরা অনেক সময় বলি না যে আল্লাহ তুমি আমাকে তুলে নাও, এই ঝামেলা আর ভালো লাগছে না, এই অশান্তি আর ভালো লাগছে না। কিন্তু আমার নবী বলছেন যে তোমরা কখনোই মৃত্যুর জন্য আরজি করবে না, জি 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 কখনোই তোমরা মৃত্যুর জন্য আরজি করবে না। তোমাদের এই জীবনটা আল্লাহ দিয়েছে শুধু দুনিয়ার ঝামেলা, ঘরের ঝামেলা মারার জন্য নয়। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে আল্লাহ রসুল এবং আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে নাও, সুবহানাল্লাহ আল্লাহ এমনিতেই রাজি হয়েছে। তো ওই ব্যক্তি, ওই যুবক যে নিজের বিবির জন্য এতদিন কান্না করলেন, ঈসা রুহুল্লাহ এলেন, উনি কবর থেকে তার বিবিকে জিন্দা করলেন, জিন্দা করে আবার বিবিকে ফিরিয়ে দিলেন ওই যুবকের হাতে। দিলেন কিনা? হ্যাঁ দিলেন ওই বিবির হাতে, ওই যুবকের হাতে বিবিকে ফিরিয়ে দিলেন, যাও তোমার বিবিকে নিয়ে তুমি সংসার করো। যখন ওই যুবক বিবিকে নিয়ে নিজের বাড়িতে এলেন, এসে আগে সর্বপ্রথম বিবিকে বলছে, আরে বিবি, তোর জন্য জানিস আমি কত কান্না করেছি, 6 মাস ধরে আমি ঘুমাইনি ভালো করে, 6 মাস ধরে আমি কিছু খাইনি, আমি শুধু তোমার জন্য কান্না করেছি, শুধু তোমার রূপের চর্চা করেছি, শুধু তোমার রূপের বাহার মানুষকে শুনিয়েছি, তোমার গুণ আমি চর্চা করেছি, কত মানুষকে তোমার কথা বলেছি, আমি তোমার কবরে সারা সারা রাত কেঁদেছি, তোমার কবরের পাশে সারা সারা দিন আমি কেঁদেছি, তোমাকে আমি ভুলতে পারিনি, তোমার ভালোবাসা আমি বলতে পারিনি। আজকে আল্লাহ আমার কাঁদাকে কবুল করেছে, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে, আর ঈসা নবীকে পাঠিয়ে তোমাকে কবর থেকে জিন্দা করে আবার আমার হাতে ফিরে দিয়েছে। ওগো বিবি, আমি তোমাকে পেয়েছি, আর কিছুই চাই না, আমাকে একটু তুমি ঘুমাতে দাও, আমাকে একটু তুমি ঘুমাতে দাও। যখন তারা মাথাতে ঘুমিয়ে গেলেন, আপনারা জানেন, শুনেছেন যে তারা জাগের মধ্যে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে ওই বিবি অন্য ছেলের হাত ধরে চলে গেল। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক আপনারা শুনেছেন ঘটনা, যদি পুরোটা বলছি না, শুনেছি সারা দিয়ে দিচ্ছি। তাহলে যে অন্য ছেলের হাত ধরে ওই বিবি চলে গেল, যে বিবির জন্য কবরের পাশে কে তুমি এতদিন কান্না করলে, আল্লাহ তোমাকে বোঝাতে চাইলো। আল্লাহ জানি আমরা যে একজন ব্যক্তি যখন মারা যায় সে আর ফিরে আসে না, সে আর ফিরে আসে না, কিন্তু সেই বান্দা যখন কোনো মতেই মানতে চায় না, সেই বান্দা যখন শুধু বিবির জন্য কান্না করে, বিবির জন্য যখন কান্না করে, আল্লাহ বোঝাতে চাইলো, বান্দা তুমি দেখো এই পৃথিবীর বুকে তুমি যতই ভালোবাসবে বাসো না কেন, আমি আল্লাহ আমার চাইতে কেউ তোমাকে বেশি ভালোবাসে না। জি জি আল্লাহ সুবহানাল্লাহ বলে, দেখো তুমি যে বিবির জন্য এত কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাকে বিবি ফিরিয়ে দিলাম। ওই বিবি তোমার এত কান্না, এত মানে এত তোমার অপেক্ষা করা, এত তোমার কষ্ট করা কিছুই মনে রাখলো না, অন্য একজনের হাত ধরেছ। সুবহানাল্লাহ এবং অবশেষে ওই বিবির জন্য তোমার বিবিও মানে বেঈমান হয়ে মারা গেল, এবং তুমিও ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে। যতদিন তুমি তোমার বিবির জন্য বিবির প্রশংসা করেছো, যতদিন তুমি বিবির গুণগান গিয়েছো, যদি তুমি আমি আল্লাহ আমার গুণগান করতে, আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে, আজকে তোমার ঠিকানা জান্নাতের মধ্যে হতো। বলুন সুবহানাল্লাহ দাদা, খুব গুরুত্বপূর্ণ আমরা কোন পথে চলেছি, আমরা কোন পথে হাঁটছি, আমরা কোন পথে চলছি, এটা কিন্তু বিচার আমাদেরকে বাবা করতে হবে। আমরা জানি যে মারা সময় বক্তব্য শুনেছি, সেদিন যার সাথে ওনার মুখেও আমরা শুনলাম যে আল্লাহ সব থেকে বড় মানে আদালত এই যে মানুষের হৃদয় বা মানুষের মন বা মানুষের বিবেককে করেছে,
যেদিন ওরা বলেছেন আমি শুনেছি বলতে যে মানুষের বিবেককে আল্লাহ সব থেকে বড় আদালত করেছে। আপনি বিবেক লাগান, আপনি বিবেককে কাজে লাগান যে আমরা কোন পথে চলেছি বা কোন পথে আমরা চলছি, আমরা কোন পথে আপনাকে হাঁটছি। দুনিয়ার বুকে আল্লাহ সমস্ত মানুষকে সমান করেনি। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষকে ধনী করতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষকে এক করতে পারতো, কিন্তু আল্লাহ এক করেনি। এক একজনকে পজিশন দিয়েছে, আর যার তেমন পজিশন রয়েছে তার তেমন হিসাবও রয়েছে। আছে কিনা বলেন, আছে কিনা? যার তেমন বসছেন, আমি একজন আলিম, তাহলে আমি জিনিসটা জানি, কিছুটা মনে করেন আমি জানি। আমি যদি জেনে বুঝে একটা জিনিস ভুল করি, এর বিচার কিন্তু করবে কিনা বলেন? তুমি জানতে তুমি এটা ভুল করেছো, এর বিচার আল্লাহ করবে। আপনি একজন সাধারণ মানুষ জানেন আমার চাইতে নিচে, তা আপনার বিচার আপনার মতো হবে। আবার আমার চাইতে কেউ বড়, কাউকে দুনিয়ার মুখে আল্লাহ হাকিম বানিয়েছে, জজ বানিয়েছে, তুমি বিচার করবে। তো তুমি যে বিচার কতটা ঠিকভাবে করেছো, এই বিচারও আল্লাহ কালকে আমাদের ময়দানে দেবে। যে তোমাকে আমি বিচারক করে পাঠিয়েছিলাম, তুমি 5 জনের বিচার করবে। তুমি 5 জনের বিচার কি করে করেছো, আল্লাহ তোমাকে হাত ধরে দেখিয়ে দেবে। তো ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দুনিয়া আমাদের হচ্ছে গেছে অস্থায়ী, চিরস্থায়ী কিন্তু নয়। চিরস্থায়ী যেখানে যেতে হবে, সেই ঠিকানার জন্য আমাকে এবং আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে এবং আমাকে, আমাদেরকে সকলকে রেডি থাকতে হবে। আপনাকে এবং আমাকে এই মরণ যে অন্ধকার কবর, এই কবরকে আবার স্মরণ করতে হবে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মুস্তাফার গোলামিতে আসতে হবে। আর যদি ফ্যামিলির পিছনে পড়ে যান, ওই বিবির পিছনে যদি পড়ে যান, বাচ্চার পিছনে যদি পড়ে যান, ওই যুবকের মতো আপনার হালত হবে। ওই বিবিও আপনার সঙ্গে যাবে না, ওই মেয়েও আপনার সঙ্গে যাবে না, ওই সংসারও আপনার সঙ্গে যাবে না। আপনার ফয়সালা আপনাকে বুঝে নিতে হবে। কথা বলেন ঠিক না? হবে কিনা? তো খুব সাবধানের সহিত আমাদেরকে রাস্তায় পা বাড়াতে হবে, খুব সাবধানের সহিত আমাদেরকে রাস্তাঘাটে চলতে হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद। हरदम जबान से निकालो साफियाना मुहम्मद। কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সাহাবী গেলাম ভুলিয়া। বলো সুবহানাল্লাহ। বললাম কিনা বলেন? এই দুনিয়ার মহব্বতে পড়ে হয়তো কথাটা আপনারা শুনেছেন, কিন্তু কথার ওয়ার্ডগুলো দেখেন যে কি করলাম আমরা এসে দুনিয়াতে, কিসের জন্য আল্লাহ পাঠালেন আর কি বা করলেন। আমরা দুনিয়ার বুকে যদি নিজের ছেলেকে কোনো একটা কাজের জন্য পাঠাই, যে যা এই কাজটা করে আয়, বা নিজের ছেলেকে যদি আমরা মসজিদ বা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি, যাও তুমি মাদ্রাসায় গিয়ে পড়োগা, বা এই কাজটা তুমি শিখে এসো। আমার ছেলে যদি অন্য কোনো কাজ করে, আমাদেরকে প্রচণ্ড রাগ ওরে করে না, যে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠালাম, তো মেয়ে ডাক্তারি না পড়ে মেয়ে আমার ছেলে পড়ে চলে এসেছে।
আছে না? শুনতে খারাপ লাগলে বাস্তব তো কথাইটাই না, শুনতে খারাপ লাগছে হয়তো, ঠিক আছে। মেয়েকে ছেলেকে মৌলবি করতে পাঠালাম, মৌলবি মানে ছেলে মৌলবি না হয়ে মেয়ে লোক এবার চলে এসেছে, আছে না? শুনতে খারাপ, মানুষ তো পাবলিক তো বলবে কি না যে হয়তো আদিজের জায়গা, তখন মা বাপকে প্রচন্ড আঘাত লাগে যে ছেলে তোকে আমি এই কাজটা করতে পারলাম, তো এই কাজটা করলি। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাদেরকে আমি দুনিয়ার কিসের জন্য পাঠালাম আর তুমি কি করে চলে গেলে? তোমাকে আমি পাঠালাম আমার ইবাদত করো, আমার জিকির করো, আর তোমরা আমার নাফরমানি করে চলে গেলে। হবে কি না বলেন? তোমরা আমার নাফরমানি করে চলে এলে। তাই স্যার বলছেন কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সাহাবী গেলাম ভুলিয়া, বড় বাড়ি বড় গাড়ি সব রাখিয়া, সাড়ে তিন হাতে জায়গায় রইবে পড়িয়া। আল্লাহ ইসলামকে এত সুন্দর বানিয়েছেন, এই নুরজামান ভাই এত সুন্দর একটা ঘর বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রথম ঢুকলাম, ঢুকে বলছি যারা নুরজামান ভাইকে এত সুন্দর ঘর করেছে, আমরা তো ভাবি নাই, তাই আছে না? বাইরে ভাবছি এরকম এত সুন্দর করেছে, এটা তো আমরা ভাবতে পারি নাই। আল্লাহ দিয়েছে, যাক ঠিক আছে, খুব খুশি আমরা। আমরা এত সুন্দর বাড়ি বানিয়েছেন, আমরা চিন্তা করছি, আবার মনে করি না পাশে হয়তো আমার বাড়ি, হয়তো ঝুপড়ি, কোনো কিছু নেই, কিন্তু এত সুন্দর বাড়ি বানিয়েও সেই 3.5 হাত, আর এই ঝুপড়িতে থেকেও কিন্তু 3.5 হাত। কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে কোনো বিভাদ নেই যে তোমার বড় বাড়ি বড় গাড়ি, তোমার বহুত কিছু, তোমার আলাদা রকম সম্মান হবে। এটা দুনিয়ার মানুষের কাছে হবে, এটা দুনিয়ার মানুষের কাছে হবে। যে মিলনের প্রচুর টাকা রে, মিলনের স্ত্রী দিদিমণি অনেক টাকা রয়েছে, চল তাহলে ওর সম্মানটা আগে কর, দুনিয়ার মানুষ করতে পারে, কিন্তু আল্লাহর কাছে চলবে না। চলবে? তুমি দিদিমণি আছো, তুমি মাস্টার আছো, তুমি ব্যারিস্টার আছো, তোমার কাছে আছে, ওসব আল্লাহর কাছে কিছু চলবে না। যার জন্য আজকে ইসলাম দেখিয়ে দিয়েছে যে নামাজে দাঁড়াবে তো ভিখারিও দাঁড়াবে, কোটিপতিও দাঁড়াবে। তোমার জামাতে $1000 লেগে থাকতে পারে, তোমার জামাতে সোনা লেগে থাকতে পারে, তোমার পাশে ভিখারি চিমটাইলে জামাতে ময়লা আর উঠবে, সেও তোমার পাশে দাঁড়াতে পারে। এর নাম হচ্ছে বাবা ইসলাম। ইসলামের মধ্যে কোনো বিবাদ নেই, ইসলামের মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ যদি আছে আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে, আপনার বিবেকের মধ্যে, আমার বিবেকের মধ্যে, আছে কিনা বলেন? এই যেমন জালসার জন্য অনেকজন বলে, অনেকজন ধরেন আজকেও অনেকজন কথা হচ্ছিল, হ্যাঁ জালসা করে কি হবে মনি সাহেব, অনেকজন বলে, এমনিতেও বলে জালসা করে কি হবে, বলে কিনা সেটা বলে কিনা, অনেকজন বলে, সেটাকে অনেকজন বলেছে, শুধু একজন নয়। বা এই তো আমাদের তেমনটা তো তেমনই চলছে, গ্রামটা কোনো পরিবর্তন হলো না, এই মসজিদে তো কোনো মুসল্লি বাড়লো না, অমুক কিছু তো হলো না, হয় কিনা? কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, যখন একটা নম্ফ জ্বালাবেন বা একটা মোমবাতি জ্বালাবেন বা একটা চেরাগ জ্বালাবেন, চতুর্দিকে আলো হবে, কিন্তু নিচেটা অন্ধকারই থেকে যাবে। হবে কিনা বলেন? মোমবাতির নিচে বা চেরাগের নামতে বা হেরিকালের নিচে কখনো উজালা হয় না, নিচেটা অন্ধকারই থেকে যায়, চতুর্দিকে কিন্তু আলোকিত হয়। বাসাপাড়া কত বড় মাদ্রাসা, অনেক প্রত্যেক বছর আপনার কম করে হলেও 10টা মৌলবি বের হচ্ছে, হাফিজ বের হচ্ছে কিনা, এত কাছে মাদ্রাসা। আচ্ছা বলেন, বাসার পাড়ার পাশে দান্নপাড়া, পালিতপুর, আপনার নানুর, যত আছে কি বলে, সিয়ান থেকে শুরু করে আপনার ডুমনপুর, যোগীনগর, সংসাদ, ঘিদহ, সিঙ্গি, যত এলাকা রয়েছে, একটা বলবি দেখান না আছে? একটা বলবি আছে না? একটা বলবি নাই। কেন? এত বড় মাদ্রাসা, যে জায়গা থেকে কোথাও আসামের ছেলে এসে মৌলবি হয়ে চলে যাচ্ছে, কোথাও দিনাজপুরের ছেলে এসে মৌলবি হয়ে চলে যাচ্ছে, কোথাও আপনার কোচবিহারের ছেলে এসে মৌলবি হয়ে চলে যাচ্ছে, কোথাও আপনার 24 পরগনার ছেলে এসে মৌলবি হয়ে চলে যাচ্ছে, আর এলাকার মধ্যে একটা মৌলবি নাই। আমাদের জানা মতে সুন্নি মৌলবি এই এলাকার মধ্যে একটাও নেই।
অথচ অত বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। তো বুঝতে হবে যেখানে চেরাগ জ্বলে তার নিচেটা অন্ধকারই থেকে যায়। তো আজকে আপনার গ্রামে জালসা হয়েছে, এই জালসাতে গ্রামের হয়তো কোনো মানুষ পরিবর্তন হলো না, কিন্তু এমনও দরকার 10টা মানুষ এসেছে যারা এই জলসা থেকে পরিবর্তন হয়ে নিজের বাড়ি চলে গেছে। কথা বলা ঠিক না? আছে কিনা? আপনি পরিবর্তন হন না, আপনি আমাদের গায়ে জলসা তো আমরা এনজয় করতে ব্যস্ত, গায়ের ব্যাপার তো। কিন্তু একজন দূর থেকে পানির মধ্যে ভিজে ভিজে আছে, জলসা শুনে কথাগুলো অন্তরে গেঁথে হয়তো পরিবর্তন হবার নিয়োগ করে দিয়েছে। বুঝতে হবে কিনা? তাহলে জালসাগারের করে উন্নতি আছে, লাভ আছে, আছে কিনা? অবশ্যই লাভ আছে। তুমি করতে পারো না, কিন্তু আমি বলেছিলাম এই মনে বলছি যে আমাদের গায়ে জলসা মানে কি? আমাদের তো কুটুম দিয়ে ব্যস্ত আমরা, আছে কিনা? তখন আমাদের গায়ে জলসা। তো তুমি পরিবর্তন না হলেও এই জলসা থেকে নিশ্চয়ই কোনো না কোনো মানুষ কিন্তু পরিবর্তন অবশ্যই হয়েছে। তাই ব্রাদার মিল্লাত ইসলামী, আমি যেটা বলছিলাম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এক জায়গায় এক জামাতে তোমরা দাঁড়িয়ে যাবে। তাই বড় বাড়ি বড় গাড়ি সবে রাখিয়া 3.5 হাতে জায়গায় রইবে পরিয়া। ফুলের পাতা গরম পানি করাইয়া জন্মের মতো গোসল দিবেন বানাইয়া। কি ব্রাদার, লক্ষ লক্ষ টাকার সেন্ট বা হাজার হাজার টাকা দামের সেন্ট সাবান ব্যবহার করে কত কিছু আমরা করলাম, আমরা করছি এখনো পর্যন্ত, কিন্তু লাস্ট বছরে ওই ফুলের পাতা দিয়ে আপনাকে পরিষ্কার করা। ওই ফুলের পাতা, যে ফুলের পাতা আমরা পায়ে করে মানে ছেটে চলে যায়, যে ফুলের কাছে পুরো আমরা মূল্য দিই না, সেই ফুলের পাতা আমাদের কাছে আসছে। তাই স্যার বলছেন ফুলের পাতা গরম পানি করাইয়া জন্মের মতো গোসল দিবেন বানাইয়া। বাজার থেকে সাদা কাপড়, বাজার থেকে সাদা কাপড় আনাইয়া জন্মের মতো দুলহা দিবেন সাজাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজার থেকে বাবা নতুন সাদা কাপড় একটা এনে আপনাকে মুড়িয়ে দিয়ে, যে চোখে জীবনে সুরমা লাগান নাই সেই চোখে আপনাকে সুরমা লাগিয়ে দেবে। যে চোখে জীবনে সুরমা কোনোদিন ব্যবহার করেননি সেই চোখে ইমাম সাহেব একটু সুরমা লাগিয়ে দেবে। দেবে কিনা বলে? একটু তোমার গায়ে সেন্ট লাগিয়ে দেবে। জীবনে তোমার গা থেকে গন্ধ চলা কিছু হয়নি, তোমার গা থেকে মদের গন্ধ এসেছে, তোমার গা থেকে গাঁজার গন্ধ এসেছে, তোমার গা থেকে সুদের গন্ধ এসেছে, কত গন্ধ এসেছে, কিন্তু আজকে সমস্ত গন্ধকে বন্ধ করে ইসলাম তোমার গায়ে আজকে সেন্ট বা আতর লাগিয়ে দিচ্ছে। ঠিক না? আজকে আতর লাগিয়ে দিচ্ছে। কিন্তু ব্রাদার, আমরা তাহলে কোথায় হাঁটছি বা আমরা দুনিয়াতে এসে কোন পথে চলেছি আজকে আমরা কিন্তু কেউ বুঝতে চাই না। আজকে মানুষ মারা গেলে গোসল দেবার মানুষ পাওয়া যায় না, মেয়ে ছেলে তো পাওয়াই যাচ্ছে না। বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যখন মানুষ মারা যাচ্ছে, মেয়ে মারা গেলে আর মেয়েদেরকে যে গোসল দেবে এরকম মেয়েই পাওয়া যাচ্ছে না। কারণ কেউ শিখতেও চায় না বা কেউ শেখার চেষ্টাও করছে না এরকম করে। আমি কালকেও বলেছিলাম মিলাদে ওখানে যে আপনার তো নখের ময়লাগুলো বের করে নেবে। আপনি কিসের এত অহংকার দেখাচ্ছেন বাবা? কিসের আপনি এত ফুটানি মারাচ্ছেন? কিসের আপনি এত দাপট দেখাচ্ছেন? আপনার এই দাপট, আপনার এই ফুটানি থাকবে না। যাই হোক, আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে সঠিক পথে চলা এবং বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সব সময় মিলাদ এবং মেহফিলে হাজির হবার উদ্দেশ্য এটাই থাকতে হবে যে আমি যতই একটা জিনিস শুনি না কেন সেটা কতটুকু মানতে পেরেছি সেটা জানতে হবে এবং সেটুকু মানার চেষ্টা আমাদেরকে সবসময় করে চলতে হবে। এই নয় যে শুধু একটা ভালো ঘটনা শুনবো
আর এটা শুনলে তো খুব ভালো লাগলো, এটা শুনতে এর বক্তব্য শুনতে ভালো লাগলো না, এটা নয়। ব্যাপার হচ্ছে যে কথা হচ্ছে আর কি, কিন্তু কথাগুলো মানাটাই হচ্ছে বড় জিনিস। শোনাটার নাম কোনো ইমান নয় বাবা। এবং আমি যে বলে দিলাম, বলে দিলেই যে ভালো ইমানদার ব্যক্তি তাও কিন্তু নয়। আমি নিজেকেও ইমানদার বলি না, এবং যে শুনছে সেও ইমানদার নয়, সেটা যে মেনে নিল সেই হচ্ছে ইমানদার। আল্লাহ যেন আমাদেরকে শোনার চাইতে, বলার চাইতে, সমস্ত জিনিসের চাইতে বেশি বেশি করে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মিলাদ যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, আল্লাহ যেন সেই উদ্দেশ্যকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খড়ো মামিনো তাসিম আহমদ के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ইয়া নবী আল্লাহ, মরহনে থাকিব একা, ওই কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় পাই যেন নবী আপনার